পুরো দেশ যেদিকে তাকিয়ে যে বাংলাদেশ 12 ওভার 1 বলে 116 রানের টার্গেট চেস করে বাংলাদেশ দল সেমিফাইনালে যাবে, বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী 27 তারিখ সকালে 6:30টায় সেমিফাইনাল ম্যাচ খেলবে। সেই জায়গাতে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, পুরো বাংলাদেশ ক্রিকেট সিস্টেম, বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের সাথে একটি স্ক্যাম করলো। স্ক্যামটি কি, যে যখনই বাংলাদেশের কাছে সম্ভাবনা ছিল যে 3 ওভারে 43 রান লাগে, তখন আমাদের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সে পুরো একটি ওভার খেলে মাত্র 4 রান করেছে, 5টি ডট বল খেলেছে, 2বার সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকার পরেও নন স্ট্রাইকে থাকা জেনুইন ব্যাটসম্যান লিটন দাসকে সেই স্ট্রাইক দেয়নি। এর চেয়ে বড় কথা, যদি একটু পেছন থেকে শুরু করি, বাংলাদেশ 116 রান টার্গেটে ব্যাট করতে নেমেছে। প্রথম দিকে 3-4টি ওভার কিন্তু বাংলাদেশ ভালোই ব্যাটিং করেছিল মোটামুটি। 6 নম্বর ওভারটিতে গিয়ে মোহাম্মদ নাবির একটি মজার একটা ওভারে মাত্র বাংলাদেশ করলো 3 রান। তারপর রাশিদ খানের পরবর্তী ওভারে বাংলাদেশ 6 রান করে একটি উইকেট হারিয়ে ফেললো। তারপরে 10 নম্বর ওভারে যখন আমাদের হাতে 3 ওভারে 43 রানের প্রয়োজন, তখন মাহমুদুল্লাহ রিয়াদের সেই সেলফিশ ব্যাটিং, এবং সেলফিশ ব্যাটিং কোন সেন্সে আমি বলি, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে বা বাংলাদেশের প্লেয়ারদের থেকে কোনো ইন্টেন্ট বা কোনো তাদের আগ্রহী ছিল না বাংলাদেশ 12 ওভার 1 বল বা 12 ওভার 5 বলের ভিতরে বাংলাদেশ এই টার্গেট অ্যাচিভ করে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে চলে যাবে, এই ইচ্ছাটাই ছিল না তাদের। টার্গেট ছিল বাংলাদেশ কোনো রকমের ম্যাচটি জয়লাভ করলেই চলবে। এখন বাংলাদেশ ম্যাচ জয়লাভ করতে গেলে, যখন মাহমুদুল্লাহ রিয়াদ যে ওভারটার কথা বলছি 10 ওভার, বাংলাদেশ তখন 5 উইকেট চলে গিয়েছিল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাস ছিল মাঠে ক্রিজে। ওই অবস্থায় তাদের চিন্তা ছিল, যদি আমরা অ্যাটাক করতে খেলতে যাই, যে আমরা যদি সেমিফাইনালের উদ্দেশ্যে 12 ওভার 1 বলে টার্গেট অ্যাচিভ করতে যাই, যদি আমরা অল আউট হয়ে যাই, ম্যাচটি হেরে যাই, তখন সমালোচনা বেশি হবে। যার কারণে তারা ধরে শুয়ে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছে। খেলার পরিণাম কি হয়েছে, মধ্যবিরতির পর 10 ওভারের পর পরের ওভারের প্রথম ওভারটিতেই মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হয়েছে, বাংলাদেশ সেমিফাইনালে তো গেলই না, বাংলাদেশ দলও কিন্তু ম্যাচটি জয়লাভ করতে পারলো না। তাহলে লাভ হলো কি, এই ধরনের স্ক্যামটা যা বাংলাদেশের দর্শকদের সাথে করলো মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাসের কথা না বললেই না। অনেকেই বলবেন লিটন দাস তো অনেক ভালো করেছে, 49 বলে 54 করেছে, ওপেনিংয়ে নেমে নট আউট থেকে ম্যাচটি শেষ করেছে। আরে ভাই, ঘোড়ার আন্ডা হয়েছে। 49 বলে 54 রান, এটা হচ্ছে বিগেস্ট স্ক্যাম বাংলাদেশের দর্শকদের জন্য। সে 49 বলে 54 রান করে একটা দর্শকদের আইওয়াশ দিতে চেয়েছে যে না, আমি শেষ পর্যন্ত ছিলাম, বাকিরা অপর দিক থেকে নন স্ট্রাইক প্রান্ত থেকে সবাই আউট হয়ে গেছে, আমার একার কি করার ছিল। আরে বেটা, তোর করার ছিল অনেক আগেই। তুই তো বেটা ডট বল খেলতে খেলতে তুই নন স্ট্রাইকে থাকস, কারণ কি, যে আমি মানে ধরাছোঁয়ার বাইরে থাকবো, সব দোষ নন স্ট্রাইকের প্রান্তের ব্যাটসম্যানদের মধ্যে যাবে। হ্যাঁ, ইন্টেন্ট দেখা গিয়েছিল যখন আমাদের ব্যাটসম্যান তাহিদ হৃদয় মাঠে নামলো, 9 বলে 14 রান করলো, সে আউট হয়ে গেল, তখন তার মধ্যে ইন্টেন্ট ছিল ম্যাচটি জয়লাভ করার। সৌম্য সরকার কি করলো, সে 10 বলে 10 রান করেছে, তার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ ছিল না ম্যাচটি জয়লাভ করার। যদি কারোর নাম উল্লেখ করতে হয় আলাদাভাবে, যাদের কারণে আমরা ম্যাচটি হেরেছি বা যাদের কারণে আমাদের এই ধীরগতির ব্যাটিং করেছি আমরা, যখন 3 ওভার 43 বা 12 বলে 39 রান লাগে, তখন বাংলাদেশের যে 3জন ক্রিকেটার কারণে এই অবস্থা হয়েছে, তারা হচ্ছে লিটন দাস, যার রেজাল্ট 49 বলে 54 অপরাজিত, মাহমুদুল্লাহ রিয়াদ যে করেছে 9 বলে 6 রান, এরকম একটা ম্যাচে সৌম্য সরকার 10 বলে 10 রান। উপরের দিকে আরও তো ক্রিকেটার রয়েছে, সাকিব আল হাসানের কথা না বললেই নেই। যদিও সাকিব আল হাসান আজকে অন্য দিনের চেয়ে ভালো খেলেছে, প্রথম বলে আউট হয়ে গেছে, বল নষ্ট করে নাই। সাকিব আল হাসান দৌড়ে তরুকি পর্যন্তই 46 বলে 64, নেদারল্যান্ডের সাথে ম্যাচ পড়লে আমরা করতে পারি, এছাড়া আমরা আসলে সম্ভব না। একটি জিনিস আপনি একটু খেয়াল করলে, আমরা যদি শুরু থেকে শুরু করি, যে বাংলাদেশের তো ভাই সেমিফাইনালে যাওয়ার কথাই ছিল না। বাংলাদেশ 2টি ম্যাচে 2টি জয়লাভ করে, বাংলাদেশের 2 পার 1 পা কিন্তু বিমানের সিঁড়িতে ছিল, আর 1 পা প্রায় সিঁড়িতেই ছিল। এমন অবস্থায় আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ম্যাচটি হারানোতে কিন্তু বাংলাদেশ সুযোগটি তৈরি হয়েছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ম্যাচটি হারালে, বাংলাদেশ আফগানিস্তানকে ম্যাচটি হারালে বাংলাদেশ চলে যাবে। এই অবস্থায় যেখানে বাংলাদেশের টুর্নামেন্টে ছিটকে যাওয়ার কথা, আফগানিস্তান যারা অস্ট্রেলিয়াকে হারানোর কারণে আফগানিস্তানকে আমরা ভয় পাচ্ছিলাম, সেই জায়গাতে আফগানিস্তান তো এক প্রকার আমাদেরকে হাতে তুলে দিয়েছিল যে আমাদেরকে হারাও ভাই, তোমাদেরকে যথেষ্ট সুযোগ আছে 12 ওভার 1 বলে 116 রান করার। সেই জায়গাতে বাংলাদেশ ম্যাচটি হারলো, বাংলাদেশ 12 ওভারে টার্গেট অ্যাচিভ করতে পারেনি, বাংলাদেশ নিজে ডুবলো, অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে ডুবলো। বাংলাদেশ যদি জিততো অস্ট্রেলিয়ারও সুযোগ ছিল, বাংলাদেশ এটাও করতে পারলো না। উল্টো কি হলো, বাংলাদেশ সেলফিশ ভাবে ম্যাচ জয় করা বা টুর্নামেন্টটি একটা হাই নোটে তাদের হিসাবে হাই নোটে শেষ করতে যে বাংলাদেশের দর্শকদের সাথে বেমানি করলো, অস্ট্রেলিয়ার সাথে বেমানি করলো। সর্বোপরি বাংলাদেশ একটি সুন্দর একটি সুযোগ হাতছাড়া করলো সেমিফাইনালে যাওয়ার। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ কখনো টি-20 ফরম্যাটে সেমিফাইনালে, টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে যায়নি, এমনকি ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে যায়নি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছে, সেটা 8টি দলে, সেটি ভিন্ন বিষয়। বাংলাদেশ সুযোগটা হাতছাড়া করলো, কিন্তু
হাতছাড়া করিনি আফগানিস্তানকে আমি কোনোভাবেই পছন্দ করি না। আফগানিস্তান দলের সাথে আমাদের সম্পর্ক ভালো নয়, তাদের বোর্ডের সাথে ভালো নয়, কিন্তু আফগানিস্তানের জন্য শুভকামনা। আফগানিস্তান সেমিফাইনালে গিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। আফগানিস্তান, আমি মন থেকে চাই আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠুক, কারণ তারা অল্প সময়ে তাদের ক্রিকেটটা আজকে যেখানে নিয়ে এসেছে, বাংলাদেশ দীর্ঘ 24 বছর যাবত টেস্ট প্লেইং একটা কান্ট্রি হয়ে বাংলাদেশ সেটা পারেনি, এবং বাংলাদেশ আদতে ভবিষ্যতে এটা পারবেও না। আগামী মিনিমাম 50 বছর লাগবে বাংলাদেশের এই পজিশনে আসতে আফগানিস্তানের মতো। অথচ আফগানিস্তান যখনই সুযোগ পেয়েছে তারা কাজে লাগিয়েছে। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে গ্রুপ পর্বে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে সুপার 8-এ, এখন তাদের হাতে সুযোগ রয়েছে আফ্রিকাকে হারিয়ে ফাইনালে যাওয়ার। শুভকামনা আফগানিস্তান ক্রিকেট টিমের জন্য, শুভকামনা তারা যাতে ফাইনালে যায়, তারপর ফাইনালে যদি তারা ভালো কিছু করতে পারে তাহলে তার জন্য শুভকামনা। সেই ভালো প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। আর ধিক্কার জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেট টিমকে, বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টকে, আর বোর্ডের অবশ্যই মাহমুদুল রিয়াদ, সৌম্য সরকার সহ যারা এই সংশ্লিষ্ট, যারা আজকের ম্যাচটিকে এই সহজভাবে জেতার ম্যাচটিকে কঠিন করে, সমীকরণ কঠিন করে হেরেছে, তাদের প্রতি শাস্তি নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের কাছে আমার আকুল আবেদন। এই বলে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।